আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই সকল, আমরা অনেকেই সচরাচর স্বপ্ন দেখে থাকি, বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকি, কিন্তু সেই স্বপ্নের ব্যাখ্যা আমরা অবশ্যই জানি না। অনেকেই এইরকম কথা বলে থাকে, কিন্তু স্বপ্নটা আসলে কি? এই স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে, প্রিয় বান্দাদেরকে একটা, যেমন নবীগণেদের উপরে ওহী নাজিল করতেন, কোরআন শরীফ যেমন আয়াত আমার নবীর উপরে নাজিল হয়েছিল, তেমনি আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর যদি কোন আল্লাহ তার মেসেজ দিতে চান প্রিয় বান্দাদেরকে, তো এই স্বপ্নের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেন। তো অনেকেই আমাদের জেনারেশন ভাইরাও স্বপ্নে দেখে থাকেন যে এইরকম স্বপ্ন দেখলাম, ওই রকম স্বপ্ন দেখলাম, এর ব্যাখ্যা কি হতে পারে, তাতে হয়তো আমরা সাবধান হব, কিংবা আল্লাহর কাছে যদি ব্যাখ্যা জানতে পারি আল্লাহর কাছে তাহলে ক্ষমা চাইব, যদি কোনো ভুল করে থাকি এই স্বপ্নের মাধ্যমে যদি হয়ে থাকে, এই রকম ভাবে আমরা জানতে চাই। আজকে আপনাদেরকে আমি একটা জানাবো যে রেলগাড়িতে ভ্রমণ করলে, যেমন রেলগাড়ি, এর আগে আমি অনেক স্বপ্নের ব্যাখ্যা আপনাদেরকে বলেছি, আর কমেন্টের মধ্যেও আমার বন্ধু বান্ধবরা অনেকেই বলছেন যে কোনো একটা স্বপ্নের ব্যাখ্যা, এই স্বপ্নের ব্যাখ্যা বলেন, অমুক স্বপ্নের ব্যাখ্যা বলেন। তো তাদেরই মেসেজ পেয়ে আমি এই ব্যাখ্যা দিতে চলেছি যে রেলগাড়ি, যদি রেলগাড়ির স্বপ্ন আপনি দেখে থাকেন, তো এই রেলগাড়ি দেখা মানে চিন্তা শক্তি, কর্মক্ষমতা, স্বাস্থ্যর উন্নতি, এই সবের লক্ষণ, এটা রেলগাড়ির জন্য। এবার রেলগাড়ির যদি ভ্রমণরত অবস্থায় আপনি কোথাও যাচ্ছেন, ট্রেন চলছে, কিন্তু আপনার গন্তব্যস্থল জানা আছে যে আমি দিল্লি যাচ্ছি, কিংবা বোম্বাই যাচ্ছি, কিংবা কলকাতা যাচ্ছি, এইভাবে যদি স্বপ্ন দেখেন ভ্রমণরত অবস্থায়, তবে আপনার ভ্রমণ, যেই কাজে আপনি, যেই সফরে আপনি যাচ্ছেন, আপনি চিন্তা করে নেবেন যে সেই সফরে আপনি কামিয়াব হয়ে আসছেন, আপনার উদ্দেশ্যটা পূরণ হয়ে যাবে। আর যদি আপনি রওনা দিয়েছেন মুকিম অবস্থায়, আসলে আপনি বাড়িতেই বসে আছেন, কিন্তু স্বপ্ন দেখছেন যে আপনি ট্রেনে বসে যাচ্ছেন, কোথায়, হয়তো শীঘ্রই কোথাও যাচ্ছেন, তাহলে বোঝা যাবে যে আপনি হয়তো বিদেশ যাবেন, আপনার বাইরে কোথাও ডাক পড়বে, কিছুদিনের মধ্যে হয়তো আপনার বাইরে বিদেশে যাওয়ার ডাক পড়বে। আর যদি স্বপ্নের মাধ্যমে আপনি রেলগাড়িতে ভ্রমণ করেন আর দেখেন যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ট্রেন দুর্ঘটনা ঘটে গেল, একেবারে ট্রেন চুরচুর হয়ে গেল, ভেঙে বিধ্বস্ত হয়ে গেল, এই স্বপ্নে যদি দেখেন, তাহলে একটু এই স্বপ্নের ব্যাখ্যা অনেক দুঃখ আছে। হয়তো সে স্ত্রী হারা হতে পারে, সন্তান যদি থাকে সন্তান হারা হতে পারে, কিংবা ব্যবসা বাণিজ্য যদি থাকে তাতে সে ক্ষতিগ্রস্ত হতে পারে, কিংবা তার নিজেরও শারীরিক কোনো ক্ষতি হতে পারে। আর যদি স্বপ্নে দর্শনকারীর যদি কোনো সন্তান কিংবা স্ত্রী কেউ না থাকে, তাহলে হয়তো সে একটা মারাত্মক অসুখের মধ্যে, মারাত্মক একটা বিপদের সম্মুখীন হতে পারে। তাতে থেকে ছুটকারা পাওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে তোবাতিল্লাহ করতে হবে যে আল্লাহ, আমার যদি সম্মুখে কোনো বিপদ আসে, মুসিবত আসে, আমি যে স্বপ্নের মাধ্যমে ট্রেন দুর্ঘটনা দেখলাম, আমাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও, মাফ করে দাও, আমাকে বাঁচাও, আমাকে হেফাজত করিও, এই বলে তাকে দোয়া চাইতে হবে আল্লাহর কাছে, মাগফিরাতের দোয়া চাইতে হবে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। তো প্রিয় দিনী ভাইরা,